তোমরা বাংলাদেশ থেকে অনেকে এই চ্যানেলের ভিডিও দেখো, আর এর মধ্যে হয়তো কেউ কেউ সরাসরি মা ভাটের লেজা ভর্তা খেয়েছো। তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আজকের রেসিপিটা ঠিকঠাক হয়েছে কিনা। দারুণ হয়েছে। গরম ভাতে ইলিশ মাছের লেজা ভর্তাটা পুরো অসাম। আগে আমার মা ঠাকুমাকে দেখতাম এই করলা ভাজা করতে কখনোই পেঁয়াজ দিত না, ইদানিং দেখি সবাই পেঁয়াজ দেয়। আমিও দু একবার ঘরে পেঁয়াজ দিয়ে ভেজে খেয়েছি, আজকেও সেইভাবে পেঁয়াজ দিয়ে করলা ভাজা করবো। কালো জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বেশি ভাজা ভাজা না করে এর উপরে দিয়ে দেবো করলা আলু। এবার দিয়ে দেবো লবণ, হলুদ, পটল বাটা করবো, পটলগুলো ছিলে নেব। এইভাবে ছিলে নিলাম। এই বাটার আসল স্বাদটাই এই পটলের খোসাতে। পটল বাটায় নিয়ে নিব কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে। কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে, লবণ। করলা ভাজা নামিয়ে নিয়েছি, এবার সর্ষের তেলে পটল বাটা ভেজে নেব। বাংলাদেশের মাওঘাটের ইলিশের লেজা ভর্তা বিখ্যাত, আমাদের কারোরই সেটা খাওয়া হয়নি এখনো। তো সেই রেসিপিতে আজকে আমি ইলিশের লেজা ভর্তা করার চেষ্টা করছি। হলুদ, লবণ, একদম ভালোভাবে মেখে নিচ্ছি। পটল বাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। প্রায় 30 মিনিট নুন হলুদ দিয়ে ইলিশ মাছের লেজাটা মেখে রেখেছি, এবার ভেজে নেব। একদম কড়া করে এটুকু ভেজে নিলাম। এবার কাটাগুলো খুঁটে খুঁটে বেছে নেব। খুব মনোযোগ দিয়ে একটা একটা করে কাটাগুলো বেছে নিতে হবে। আমিও বেছে নিয়েছি, এবার নিয়ে নেব শুকনো লঙ্কা, অল্প একটু লবণ, লঙ্কাগুলো ডলে নিচ্ছি। এখানে আছে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, এগুলো নিয়ে নিলাম। পেঁয়াজ আর লঙ্কাটা একদিক থেকে ডলে নিচ্ছি। দিয়ে দিলাম লেজা ভাজা তেল। এবার সব একসাথে মেখে নেব।
তোমরা বাংলাদেশ থেকে অনেকে এই চ্যানেলের ভিডিও দেখো, আর এর মধ্যে হয়তো কেউ কেউ সরাসরি মাওঘাটের লেজা ভর্তা খেয়েছো। তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আজকের রেসিপিটা ঠিকঠাক হয়েছে কিনা। আর বন্ধুরা, এই চ্যানেলটা তোমরা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো। দারুণ হয়েছে। গরম ভাতে ইলিশ মাছের লেজা ভর্তাটা পুরো অসাম। ভাল লাগছে? দারুণ দারুণ, খুব ভালো।